এই নিউটন, যাবি আমাদের সাথে? আমরা কিন্তু ওয়াশিংটন চলে যাচ্ছি। যেতে গেলে কিন্তু একটা ব্যাগে করে নিয়ে যাব, প্লেনে করে। যাবি তো? আরে ভাই, যাব বললে কি যাওয়া হয়? উফ, তার আগে অনেক কাজ আছে। উফ। জাগরে নগরবাসী ডন দাও, ভাজরে ডাম্বেল, খাওরে পরাণ ভরি ছোলা কলা আম জামবেল। এটা কখন গাও গো তুমি? বলশালী কাজ করার সময়। তুমি এখন কি করছো? মুভ ইন করা, মাই গড, কাল থেকে পুরো পাগল হয়ে যাচ্ছি। আজকে আমরা ফাইনালি গেইনসভিল টু ওয়াশিংটন ডিসি মুভ করছি। আমার অবস্থা দেখতে পাচ্ছেন। ফাইনালি আমাদের ঘরটাকে এইভাবে পরিষ্কার করে ছেড়ে দিয়ে, আর এই দেখুন কি অবস্থা, পুরো নতুন করে দিয়ে যেতে হয়। এদের রুলস এটা। এইদিকে আমাদের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা পরে বলবো। হঠাৎ করে তো এখন আমরা মোটামুটি যাচ্ছি। অ্যান্ড আমার সাথে আমার পুচকুশোনা ওয়েট করছে, আর ওকে কীভাবে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের পরের দেখাচ্ছি। ফাইনালি আমরা মানে পুরো 2-3 দিন ধরে পুরো পাগল হয়ে গিয়ে ক্লিন করে এই আমাদের বেড়াল, এই একটি বিড়াল বাচ্চাকে নিয়ে ওয়াশিংটনের দিকে যাচ্ছি। মানে এখানে এমন অবস্থা না, ভাবা যায় না। সব নিজেই মুছি, নিজেই মেথর, নিজেই সব। মানে আরেকটু হলে রাজমিস্ত্রি অবধি হতে হতো। অবশেষে আমরা গেইনসভিল ছাড়ছি। মনটা দুঃখ তো লাগছেই, আর কিন্তু নতুন একটা শুরু হবে। আপনাদের দেখাবো সবকিছু। গেইনসভিল আসলে একটা ছোট শহর, তো পুরো নিজের পরিবারের মতো হয়ে গেছিলো। এবার সেটা ছেড়ে যেতে হচ্ছে, সেই যেরকম কলকাতা ছেড়ে এসেছিলাম, আবার সেরকম একটা ফিলিং। আমাদের গেইনসভিল এয়ারপোর্ট, যেখানে আমরা প্রথম দিন নেমেছিলাম, এখন যেন মনে হচ্ছে জাস্ট 4 বছর আগে জাস্ট এসেছি। এটা যেন আগের দিন, জাস্ট গতকাল। দেখে খুব মানে, কিন্তু আমরা 2 জন এসেছিলাম, হাত নাড়ো, আর আমরা হয়ে গেছি 3 জন। কিন্তু একজন সারাক্ষণ ডেকে যাচ্ছে। নিউটন, সে হাই, সে হ্যালো। এবার দেখা যাক। আমরা আপাতত এই আমাদের বাক্স প্যাটরা নিয়ে যাচ্ছি এবার চেকিংয়ের দিকে। লেটস গো, বাই বাই গেইনসভিল। উফ, আর বলবেন না, নিউটনকে নিয়ে কোনো দিন আমরা ফ্লাই করিনি। দিস দ্য ফার্স্ট টাইম আমরা নিউটনকে নিয়ে ফ্লাই করছি। আর আমরা সেরকম মানে পুরোটাই রুলস রেগুলেশন আমরা ফ্লাইটের সাইটে গিয়ে দেখেছি। ওদের নির্দিষ্ট একটা ব্যাগের সাইজ দেওয়া থাকে, আর তার 3 দিক পুরো জাল হতে হবে, মানে এইরকম যেরকম ব্যাগ কিনেছি। আর কোনো সেডেটিভ দেওয়া যাবে না নিউটনকে না। ফ্লাই করার আগে 5 দিন আগে ডক্টরের সার্টিফিকেট থাকতে হবে, ফিট সার্টিফিকেট। এই নিয়ে আর নিউটনকে মানে প্রত্যেকটি পেটকে উইদিন 16 পাউন্ডস হতে হবে। আর নিউটন জানেন কত? 16.8। সেই নিয়ে খুব চাপে ছিলাম। যাই হোক, নিউটন ক্লিয়ারেন্স পেয়ে গেছে। সো ফাইনালি নিউটন কিন্তু আমাদের সাথে যাচ্ছে। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, আর ওই আমাদের আরেকটা প্রাণী ব্যাগ। তারপর প্রত্যেকটা ব্যাগ মানে অমানসিক ওজন, তোলা যাচ্ছে না। আর প্রত্যেকটা একবার ওজনটা দেখাও অব্রজে। একবার বলছে বেসবল ভরে এনেছো। একবার ওজনটা তুলে দেখো কেমন। মানে ভাবা যাচ্ছে না এইরকম ওজন। প্রতিবার মানে এয়ারপোর্টে এসে কি সুন্দর স্টাইল মেরে ছবি তুলি, আর এবারে একেবারে মানে মনে হচ্ছে জুড়ো কাক। একটু ঘুমোতে দে বাবা, তাহলে বাঁচি। কিলে ভয় লাগছে? ভয় লাগছে কি রে নিউটন? ভয় লাগছে? এই তো মা নিউটন। ও এখন চুপ করে বসে আছে, ভয় একেবারে সন্ত্রস্ত। লাভ ইউ গেইনসভিল।
তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, অনেক অনেক। এখন আপাতত পৌঁছে গেলাম আমরা অ্যাটলান্টা এয়ারপোর্টে। প্রচণ্ড ভয়ে ছিলাম যে নিউটনের কি হবে, যে কিন্তু বলতে নেই, ফ্লাইটে ও তেমন কোনো কিছুই ডাকাডাকি করেনি। ও বেরোনোর সময় যেরকম করছে। এখন নিউটন কিরকম ওটা উল্টে ভেতরে বসে আছে, কিরকম উল্টে ভেতরে বসে আছে, আর বেচারার মানে অবস্থা মানে শোচনীয়। আহারে, খুব ভয় আছে। খুব ভয় আছে। এখানে এয়ারপোর্টে সব জায়গায় কিন্তু পেটদের ছাড়া যায় না, তাই ওরা নির্দিষ্ট একটা ঘর করে রেখেছে, সেটাকে পেট রিলিভিং সেন্টার বলে। সেখানে আমরা এসেছি আপাতত, দেখাচ্ছি আপনাদের। তারা ছাড়া পেয়ে কি অবস্থা হয় দেখুন। নিউটন 1.5 ঘন্টা পরে বার করছি, 1.5 ঘন্টা বাদে বাদ করছি। 2 ঘন্টা বাদে। আহারে, নিও নিও, you wanna come? Ooh, where are you? Newton, where are you? Hmm? Oh, I'm so sorry, baby. You wanna do pee? বাথরুম তো ওকে বোঝাতে পারবো না যে একটু সময় বাথরুম করে নাও, আর পাবে না পরে। সেটাই, আর পারা যাবে না। এই দেখুন, এইটা হচ্ছে এরপরে এটা 2.5 ঘন্টা চলে যাবে। এর ও একদম। কি হয়েছে বাবু, কি হয়েছে, কি হয়েছে? এই দেখো, তোমার জন্য মাঠ করা আছে। ও গন্ধ শুকছে, ও গন্ধ শুকছে। ও এখন এক্সপ্লোরার মনে আছে। হ্যাঁ, এক্সপ্লোরার নামটা বলতে পারবো না, কপিরাইট। এক্সপ্লোরার নিউটন। কি রে নিউটন, ভালো ভালো জায়গায় না ছেড়ে এখন শুধু কল শুকছে, বোঝো ঠেলা। দেখ কি সুন্দর। ও বাবা, ও আসলে মানে শহরের ক্যাট না, ও গ্রাসে যাবে না, ও হচ্ছে শুধু না নেমেছে শেষে। দেখ কি অবস্থা। হ্যাঁ, 2 মিনিট তো একদিন ঘুরে নিই, তারপর এখানে হচ্ছে ক্যাটেদের বাথরুম করা যায়। হ্যাঁ, মাঝে মধ্যে ডক্টর বলেছিল তোমার তো আদা আদা দরকার। সামনে তোমার গায়ে পেরালে মন লেগে যাবে। এদিকে মানে ঘুরবো ফিরবো, বেড়াতে যাব, আর তার সাথে কিছু খাবার দাবার হবে না সেটা তো হয় না, তাই একটুখানি কফি আর তার সাথে একটু স্ন্যাক নিয়ে নিলাম। তারপর এখন আবার পরের টার্মিনালের অবস্থায়। আর এই বাবা নিউটন এখন একদম চুপটি করে বসে আছে। নিউটনের কোনো স্ন্যাক নেই, তবে ট্রিট আছে কিছু। রাস্তাঘাটে না সবাই বলছে এই মানে বিড়াল এত বড় কেন, So why is the cat so big? দ্য ক্যাট সো বিগ। আর কি বলবো, লোকে মানে ডগি মনে করছে। তোকে দেখে অবাক হয়ে গেছে যে এত বড় আবার বিড়াল হয়। এর থেকে কুকুর পোষা বেটার। ফাইনালি আমরা পৌঁছালাম ওয়াশিংটন। ওই দেখুন, দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আর মানে বেচারা নিউটনের যা অবস্থা না, ঠিক যেন মনে হচ্ছে ও এইদিকে মুখটা, মুন্ডুটা ওকে দেখে নিউটন। মনে হবে। নিউটন, তুমি ঠিক আছো তো? ওকে ওকে ও আর কোনো আওয়াজ করছে ও না। আর কোনো আওয়াজ করছে না। আমাদের ওই 2-3 মাস আগে ভেলোসিকোস্টারে গেছিলাম, ফিরে মানে নেমে আমি পুরো স্পিকটি নট হয়ে গেছিলাম, মানে পুরো অতিশোকে পাথর। ওর আজকে এই অবস্থা হয়েছে। মানে বিশ্বাস করবেন না যে একটা ইনডোর ক্যাট, আর যে জীবনে কখনো বাইরে বেরোয় না, গাড়িতে উঠলে কাঁদে, সে ফ্লাইটে চুপ পুরো স্পিকটি নট হয়ে বসে আছে। তো ভাবতেই পারিনি। যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি, আপনাদের পরে দেখাচ্ছি কি কি হচ্ছে। এরপরে ব্যাগ নিতে হবে, এরপর ব্যাগ নিতে তারপরে হবে, মেট্রো, তারপর মেট্রোতে ওর বিড়াল নিয়ে ওঠা, বিড়ালের রিয়াকশন কি হবে সেটা দেখতে চাই, তারপর আবার উবার, তারপর পৌঁছাবো। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।
Due to increased TSA security measures, only ticketed passengers are permitted beyond the security checkpoint. Thank you for your cooperation. এদিকে যেতে হবে, ওদিকে ব্যাগেজ ক্লেম। এসো। all we have. আর আমি হ্যাঁ, নাকি প্রত্যেকটা প্রচন্ড ভারী, প্রচন্ড ভারী, মানে তোলা যাচ্ছে না। একটা প্রায় 23 কিলো, আর এই এক একটা মানে পিঠের ব্যাগের ওজন 20 কেজি করে। আর আমি নাকি গুছিয়েছি, পর্যে তুলেছি। নিজের ওপর সবসময় রাগ হয় না, দুঃখ হয়, মানে কি আর বলবো, সবকিছু থেকেই শেখার। অফিস ছিল, নিজে নিজে গুছিয়েছি একার হাতে পুরোটা, কিন্তু তাই বলে এরকম ঘেটে চচ্চড়ি করে দেবো ভাবতে পারি। হেল্পার এসেছিল তোলার জন্য, কিন্তু তাদের বলা হয়নি যে এইগুলো লাগবে। এরপরে ওই দেখুন, দেখতে ছোট, সব পকেট সাইজ পাওয়ার হাউস, এক একটা একেবারে বেসবল ভরা লোহার, সেটা রামের ধনুক ভাঙার মতো হয়ে গেছে। আর অপ্রদীপের অবস্থা না, মানে কি বলবো, কুলি কাকে বলে, কুলি কাকে বলে। তো আমরা এই এখন মেট্রো স্টেশনে, মেট্রোর জন্য অপেক্ষা। ইয়েলো লাইন 2 মিনিট পরে আসবে। এটা হচ্ছে ওয়াশিংটন মেট্রো স্টেশন, আর এর গায়ে যে বিল্ডিং সেটাই হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়েই এসকালেটারে চড়ে সোজা মেট্রো স্টেশনে চলে এলাম। দিয়ে এখন এই মেট্রো অপেক্ষা। মেট্রো আমাদের প্রায় বাড়ির কাছেই পৌঁছে যাবে, ঠিক কিনা? ঠিক ঠিক। নো দিস ওয়ান, আমি ভুল করলাম, এটা এগ্রি। ওইটা মানে অ্যাগ্রি, এটা এগ্রি, আর এটা মানে হচ্ছে ক্ল্যাপ। সেনজি, বুঝলাম, সমস্যা নাই। মেট্রোয় উঠে পড়েছি, বসে আছি প্রায় মাঝপথে, আর কোলের ওপর নিউটন, মেট্রো চলমান। মানে কি যে অনবরত অভিজ্ঞতা, পাওয়া যায় না। রাস্তাটা বুঝুন, বৃষ্টি পড়ছে ঝমঝমে, ছাতা ব্যাগের মধ্যে ঢোকানো, তার মধ্যে কোলে নিউটন, একটা সাইডে নিউটন, ছাতার অভাবে মাথায় টুপি, এবং এখানে গাড়ি আসে না, জ্যাকেট ঢোকানোর জায়গা নেই ব্যাগে, এইখানে ব্যাগ রাখা, গাড়ি ওখানে আসবে, এই ব্যাগ টেনে টেনে এখন আমাদের নিয়ে যেতে হবে। এই যাচ্ছে এবার। হ্যাঁ, কি যাতা। চলে এসেছি। এবার দেখুন, উনি ছিলেন, আমি ছিলাম ফ্লোরিডা, উনি ছিলেন এখানে, এবং আমার আসার জন্য কি করে রেখেছে দেখুন। মানে এটা আমি প্রচণ্ড সারপ্রাইজ হয়ে গেছি, দেখাচ্ছি। আমার আর নিউটনের তো এখানে ওয়েলকাম হয়ে গেল। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমার হয়তো রেগুলারলি ভিডিও আপলোড করা হয়ে ওঠে না, চেষ্টা করব একটু সিরিয়াস হওয়ার। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কেমন লাগলো জানাবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। টাটা।